দাদা দাদা আজকে কী নিয়ে আপনাদের এই সাংবাদিক বৈঠক? আজকে সবাইকে দণ্ডবোধ। আজকে সাংবাদিক সম্মেলনটার মূল কারণ হল আমার রাজবংশী জাতির জনক রায়সাহেব পঞ্চান বর্মার নামে যে কুচবিহারত একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি আমার রাজবংশী মানুষের একজন ভিসি, সেই ভিসির উপরে যে নানানভাবে অকথ্য অত্যাচার বা মানে অমানবিক আচরণ করবেন লাগছে, তারই মানে প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন করবেন লাগছে। আপনাদের কি বক্তব্য, মানে কি মানে তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে, তার বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য? এইবার যেটা পরিষ্কারভাবে আমরা যেটা জানতে পারলাম যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজের শিক্ষা প্রদান করে, তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন না। বিশেষ করে রেজিস্ট্রারের বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসি কেমন করে থাকে দেখো। এই যে কথাগুলো, যেটা ভিসি তার আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছে, সেই ভিত্তিতে আমার এই কথাটা যে কোয়া লাগছে যে এটা কে করি সম্ভব, এটা তো একদম অসম্ভব কথা। এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া। একটা শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন করার জন্য রাজবংশী অরাজবংশী যে কোনো মানুষ যাওয়ার পায়, সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায়। রাজবংশী জন্যে অপরাধী এটা তো মানতে পারে নারাজ। এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে, ভিসির দুবার বলে তালা দিয়ে থইছে, লোকটাকে বাইরে অনেকক্ষণ খারাপ করে রাখছে। এবার ওটা কোনো একটা আইনি জটিলতা চলবে রাখছে, একটা কথা আসবে রাখছে যে এই ভিসির নাকি নিয়োগ করছে রাজ্যপাল। এবার সেই ভিত্তিতে কাম করেছে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানবো না। এবার এই ভিসি তার পদ যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটি কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা ঝামেলা মতো জিনিস দেখার পরে এই যে তার যে প্রাক্তন, আজকে তার প্রাক্তন আমরা রেজিস্ট্রার, তার অনেকগুলো দুর্নীতির কারণে তার নাকি শোকজ করা হয়, তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ডের ভিত্তিতেই নেই, শুনে নিয়ে এলো হয়েই নেই। তারের মধ্যে সেই মানুষটা বলে কালকে আসিয়া উয়ার ঘর যখন উয়ার সাসপেন্ড করছে, সেই রেজিস্টারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে। সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্টার উয়ার ঘর ঢুকছে, পাল্টা রুমে একটা তালা আনিয়া ভিসির টুকরো তুলে নাকে দিছে। এটা কি ঘটনা? আইনের মতো চলবে না, গায়ের জোর কেন? এবার আইন যদি কয় যে ভিসির নিয়োগটা সঠিক নয়, আইন যদি কয় যে ভিসি রেজিস্টার সাসপেন্ড করবে আর পায় না, সেই বিচারটা যেহেতু নিজে রেজিস্টার কোর্ট গেছে, তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কে করেনি? একমাত্র ভিসি রাজবংশীর জন্য যেহেতু এই কথাগুলো কইছে। আমার কথা হয়েছে আমার কোনো পলিটিক্যালের ব্যাপার দিয়ে খবর নেই, বা আমার রাজনৈতিক বিচারে কারো খবর নেই। কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয়, কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি, আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো। আজকে খালে অবশ্য শুনলাম তোমরা ওইখানে গেছেন, আজ যা দেখে বলে ভিসি বলে দুপুর খোলা, তাহলে এটা আমি কায় খুলি? কালকে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, একটা সোশ্যাল মিডিয়ার খবর দেখলাম, সেই প্রফেসরটা ওই চ্যাংড়া বাংলাগুলো ধরিয়া ঘাট ধরিয়ে ডাঙাতে নাকি দিক করে দিল। খবরটা তোমরাও করছেন, তাহলে এটা কি শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হয়? এবং ওটা কোনো একটা চ্যাংড়া বসিয়ে কর রাখছে যে ইউসি অর্থাৎ মানে ইউনিভার্সিটি কমিটির যে মিটিং, সেটা নাকি ভিসি দেখাইছে অবৈধ, এবং ভিডিও কনফারেন্সে মিটিং বলে হয় না। আর উমেয় কইয়া খায়, তো একটা স্টুডেন্ট, তাহলে এটা চক্রান্ত। জাতি স্টুডেন্ট দিয়া চক্রান্ত করলে গেলে একটু হালকা হয়, কিন্তু আমরা স্টুডেন্ট হোক মাস্টার হোক যে কোনো হোক, যদি কেমন হালকাভাবে করিবার জন্যে এই অন্যায় আবদার নিয়ে বা অন্যায়ভাবে হেনস্থা করার চেষ্টা করে, তার প্রতিবাদ আমরা অবশ্যই করবো। সামান্যতে যদি কাজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এই জন্যে আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দিবার চাই যে মানুষগুলা অন্যায়ভাবে আমার রাজবংশী ভিসির উপরে অত্যাচার করবার দেখছে, তা আমরা চরম শাস্তি চাই। এবং তালাটা তোমরা খুললেন কে? যদি তালা দিয়ে তোমার বন্ধই করলেন, খুললেন কে? এটি আমার একটা প্রশ্ন আছে। ভিসির দুপুর খোলা, কায় তালা খুললে জানে না। কালকে যখন মুভমেন্টটা হয় তখন সিসি ক্যামেরা সব বন্ধ, আজই সিসি ক্যামেরা অন। এটা কি কোনো ভূত করেন না কোনো মানুষ করেন? এটা একটা তদন্ত হওয়া দরকার। সাথে সাথে আর একটা প্রশ্ন, যে রেজিস্টার তালা ভাঙি শোনায়, তাহলে যদি পুনশ্চ মুশিক ভব একটা কথা আছে, তাহলে ওই যদি হয় ভিসির দুপুর তালা মারা ছিল খুলে গেলে আপনি, তাহলে রেজিস্টারের দুপুর তালা মারা ছিল কালকে জোর করে খুলছে, সেটা আপনি বন্ধ হলেন না কেন? যার মূল নায়ক রেজিস্টার বলে কথাটা উঠছে,
তার রেজিস্টার তালা ভাঙি ঢুকিল, এটা সবাই জানে। সেই রেজিস্টারের ইন্ধনে রেজিস্টার সহকারে ভিসির দুপুরে তালা লাগায়। এবার ভুল বুঝুক ভাল বুঝুক সমালোচনা করিয়ে অনুশোচনায় যাগুক যে হয়তো বা ভাবছে ভিসির এই কাজটা করা আমার ঠিক হয়নি, দুপুর তালা দেওয়াটা খুলিয়ে দিলেন। তাহলে এবার যে আইনের অধীনে আছে, আইন এলো ফয়সলাই করলেন না, শুনানি হলেন না, সেই আইন চলাকালীন কি করিয়া রেজিস্টারের দাদরা খুলছে ভুল করি খুলছে, বন্ধ করছে নাগে দিন, তাহলে ওটা ভুল করি খুলছে, ওটা নাগালে আমেরিকা। এটার ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার। আর এই ঘটনাতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ষড়যন্ত্র, বিশাল ষড়যন্ত্র চলবার লাগছে। এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং এইটা করে যাতে রাজবংশী যে কোনো মানুষের উপরে এমন যাতে ষড়যন্ত্রমূলক কোনো আক্রমণমূলক ঘটনা না ঘটে, তার জন্য আমরা একটা বার্তা দিতে চাই। যদি ইয়ার পরে যদি আরও বেশি কিছু ঘটে, তাহলে আমরা কিন্তু গোটা রাজবংশী সমাজ বা জনজাতি, রাজবংশী জনজাতি আমরা চুপ করে থাকবো না। দাদা, আপনারা কোনো উচ্চ পর্যায়ে তদন্ত চান? অবশ্যই। যেটা ঘটনা ঘটিল যে এটা কায় তালা নাগে দিয়া ঘাটটাকে বিক করে দিল, অন্য প্রফেসর ভিসি ঢুকবেন না দিন, আর রাতারাতি তালা খুলে দিন, তাহলে নিশ্চয়ই এটা ভূত না মানুষ, এটা একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার দরকার। বিশেষ করিয়া বিচার বিভাগীয় হোক বা সিবিআই হোক, মোট কথা উচ্চ মানের তদন্ত হওয়া দরকার। এটা কি ভূত আছে নাকি ৫৫? যদি ভূত থাকে তো পড়াশোনা হবে না। আজকে সামান্য একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করার জন্য, উচ্চশিক্ষা অর্জন করার জন্য গভর্নমেন্ট অনেক টাকা পয়সা খরচা করিয়ে একটা ইউনিভার্সিটি করে, এবং সেই ইউনিভার্সিটি করার পিছনে আমার একটা বহুদিনের আন্দোলনের ফলও বটে। সেই ইউনিভার্সিটিতে না হলে গেলে আজকে এইটার সভাপক্ষে বললে গেলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি অমানবিক আচরণ চলে, একটা ভিসি মানে শিক্ষাগুরু, সে যে জাতির হোক, শিক্ষাগুরু তো শিক্ষাগুরু, এটা আমার এই জাতি নিয়ে বিচারটা আসবে কেন? এটা খুব দুঃখজনক ঘটনা। আশা করবো আর যাতে এমন না হয়, আর যদি এটা বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমরা রাজবংশী জনগোষ্ঠী আমরা বাধ্য হব বৃহত্তর আন্দোলন। আপনারা রাস্তায় নামবেন? আন্দোলনটা আমার রাস্তায় নামা। মোট কথা এর প্রতিকার চাই। সম্মান যে হানি করা হয়েছে ভিসির, সেই মানে হারানোর সম্মান বা হানি করার সম্মান ফেরত দেওয়া হোক। আর এই যে চক্রান্তকারী রেজিস্টার, সেই রেজিস্টার যে কি আব্দুল সাফিলি নাকি আব্দুল কাদের সাবেলি, ইমিডিয়েট কোর্টের রায় অপেক্ষা পর্যন্ত উমার ঘর বন্ধ করে দেওয়া হবে। নিখিলেশ স্যার আরেকটা মন্তব্য করেছেন যে কোনো এক রাজনৈতিক নেতার অঙ্গুলি মেলনে বা তার মদদে পুষ্ট হয়ে ছাত্ররা এরকম করছে, এই প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, যদি এটা কয়া থাকে আর এই ঘটনা যদি সত্যি হয়েও থাকে, সেটারও উচ্চ পর্যায়ে তদন্ত হলে যদি ধরা পড়ে বিশেষ কোনো লিডার বা বিশেষ কোনো রাজনৈতিক লোকের অঙ্গুলি হেলনে বা নগুল হালাতে হওয়ার লাগছে, তারও যাতে শাস্তি হয় বা বিচার হয়, এটা অবশ্যই দরকার। তিনি তো আপনার সাথে একই রাজনৈতিক দলের সাথে যুক্ত। কায় এলার নাম না হলে তো বুঝবেন না, নাম দেওয়া হবে কায়, মোর সাথে কায় যুক্ত। আমরা তো আলাদা তৃণমূল কংগ্রেসেরই তিনি। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আর আমার দি গ্রেটার গুজরাট পিপুলস কিন্তু এক নয়। আমার গ্রেটার গুজরাট পিপুল অ্যাসোসিয়েশন অর্থাৎ বিশেষ করে আমার এটার ভূমিপুত্র বা রাজবংশী একটা সংগঠন। কুচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার অধিকার আদায় করার আন্দোলন। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আমার কিছু ভালো করিবার চাইছের জন্য উমের সাথে আছি, তাই বলে আমরা তৃণমূল করি না। এবার যদি তৃণমূলে হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি হোক, যদি কারণ ক্ষমতার বলে, যদি তার জনবলের ভয় দেখে আমার রাজবংশী মানুষ কিছু হেনস্থা করিবার চায়, তা কিন্তু সঠিক হবার নয়। রাজবংশী মানুষ সময় মতো সেটা জবাব দেবে।